যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্সের চাপায় ব্যাটারি চালিত ভ্যানের যাত্রী বাবা মেয়ে সহ ৩ জন নিহত হয়েছে। নিহতের স্ত্রী ও ভ্যান চালক আহত হয়েছে। ভোরে উপজেলার নবীনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ভোরে আত্মীয়র মৃত্যুর খবরে ঝিকরগাছার বামনআলী এলাকা থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ব্যাটারি চালিত ভ্যানে করে শার্শা উপজেলায় যাচ্ছিলেন হাসান ইকবাল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পথে নবীনগর এলাকার মোল্লা ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হাসান। তার মেয়ে রত্না ও গতখালী জিয়ালিপাড়া গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা খাতুন। এ ঘটনায় আহত হন নিহতের স্ত্রী হালিমা খাতুন ও ভ্যান চালক বাবলু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অ্যাম্বুলেন্সটি জব্দ করা হলেও পালিয়েছে চালক। গতখালি পর্যন্ত তো ওই বাইকে গিয়েছিলাম, দিয়ে ওখানে নামিয়ে তাই ভ্যানে যাচ্ছিলাম। আমার বোন মারা গেছে। রাতি কোনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আর করতে পারবো না। গতখালি তেল পাম্পের সামনে অ্যাম্বুলেন্সে মেরে গেছে। পুলিশের আমার চাষির স্বামী, আমার চাষা এবং স্বাস্থ্য বোনটা মারা গেছে জায়গায়।